আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার পরিবারের মানুষেরা ওরকম ভালো নাই, তা আপনারা অনেকেই জানেন। যারা নতুনেরা জানেন না, প্লিজ আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমার বাবা মারা গেছে আজকে পুরো 5 দিন হলো, তাই কারোর ভিডিও ঠিকভাবে দেখতে পাচ্ছি না এবং আমি নিজেও ভিডিও ছাড়তে পারতেছি না। তো এই ভিডিওটা আমার আগে থেকেই করা ছিল, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার বাবা মারা গেছে, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসী করেন, ওখানে ভালো রাখেন। ভিডিওতে ভয়েস দিতে ভালো লাগতেছিল না, তারপরও ভয়েস দিয়েছি। আমিও মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেক অসুস্থ। আমারও কানে অনেক সমস্যা হয়েছে, কানের পর্দাটা ফোটা হয়ে গেছে, কান দিয়ে অনেক ব্যথা এবং কান দিয়ে অনেক পানি বের হচ্ছে। তাই ভাবলাম যে যত কষ্ট হোক আপনাদের মাঝে একটু শেয়ার করি যে আমার বাবা মারা গেছে। অনেকেই জানেন না। একটাই খালি পোস্ট দিয়েছিলাম যেদিন আমার বাবা মারা যায় সেদিন। তো ভিডিওটা যারা দেখতেছেন প্লিজ একটা লাইক দিবেন। আপনারা কিন্তু আমার পরিবারের মতন, তাই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম। তো আজকে যে ভিডিওটা ছাড়তেছি, ভিডিওটা আমি যখন ঢাকায় চলে গেছিলাম, বাড়ি থেকে মাগুর মাছ দিয়েছিল আমার মা। তো ওই মাগুর মাছটাই রান্না করেছিলাম আর আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা রেখে দিয়েছিলাম। আমি এই কয়েকদিন ধরে কোনো ভিডিও তৈরি করতে পারিনি, মন টন ভালো ছিল না, তার জন্য কোনো ভিডিও বা কোনো কারোর ভিডিও দেখতে পারি নাই। তো ঢাকায় গেলে ইনশাল্লাহ সবার ভিডিওগুলো আমি দেখে নিব। সবাই আমার ভাই বোন এবং মার জন্য দোয়া করবেন। আমার কিন্তু ছোট ছোট ভাই বোন আছে আরও 4টা, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জেনে হেদায়েত দান করুন এবং ধৈর্য দান করুন। ভাইদের বয়সও কিন্তু বেশি না, একটা ভাই খালি আমার 4 বছরের ছোট, আর বাকির বয়স একটা 12 বছর আর একটা হলো 14 বছরের, আর ছোট বোনটার বয়স হলো 8 বছরের। তো এখন সংসারের সম্পূর্ণ দায়িত্বটা পড়ে গেছে আমার উপর, আমার ছোট ভাইয়ের উপরে। কারণ ছোট 3 ভাই বোনের উপরে তো আর কোনো কিছু বলা যাবে না, কারণ ওরা লেখাপড়াও করতেছে। অত বড় হয় নাই যে ওদেরকে কাজে লাগাই দিতে পারবো, তার জন্য আজকে আমরা কথাবার্তা বলেছিলাম ভাইদের সাথে যে তোমরা লেখাপড়া করতে থাকো, আর রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একদিক দিয়ে না একদিক ব্যবস্থা হবে। তো অনেক কথা বলে ফেললাম, কথাতে যদি কোনো কিছুতে ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু মুখে বলতে পারি নাই এখানে কি কি দিয়েছিলাম। তো এখানে কিন্তু পেঁয়াজ বাটা এবং আস্ত পেঁয়াজ কুচি দিয়ে মাছটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে। তো মাছের একটু তেল বেঁচেছিল, সেই মাছের তেলটা কিন্তু আর ভাজি নাই, মশলা কষানোর পরে আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে একে একে দিয়ে দিয়েছিলাম মাছগুলো যদি এভাবে রান্না করেন খেতে কিন্তু খুবই লোভনীয় হবে। যারা মাগুর মাছ খান না তাদের কিন্তু খেতেই মন চাবে ঠিক এভাবে রান্না করলে। তো মাছ কিন্তু অনেকগুলোই নিয়ে এসেছিলাম, এর আগের ভিডিওতে আপনারা অবশ্যই শুনেছিলেন। তো ওখান থেকে আমি অল্পটা কিছু রান্না করেছি, আরও অন্য অন্য রেসিপিতে আপনাদেরকে দেখাবো যে মাগুর মাছ কিভাবে রান্না করলে এত স্বাদ পাওয়া যাবে যে বড় থেকে ছোটরাও খেতে চাইবে। বিশ্বাস করুন মাছটা কিন্তু খুব লোভনীয় হয়েছিল। এই ভিডিওটা কিন্তু আরও 5 দিন আগের বা 6 দিন আগের ভিডিওটা কিন্তু আমার আগেই ছাড়ার কথা ছিল, কিন্তু মন টন ভালো ছিল না, তার জন্য ভিডিওটা আর ছাড়তে পারি নাই। যারা এখন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ইনশাল্লাহ ঢাকায় এসে সবারই ভিডিওগুলো দেখার চেষ্টা করব।
আপনারা যেভাবে আমার সাথে এর আগে ছিলেন ঠিক ওইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো আমার মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে এবং ঝোলটা কিন্তু অনেক ঘন হয়েছে। অবশ্যই পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু যারা মাছ ভুনা খেতে চান তাদের জন্য পারফেক্ট। আর যারা পাতলা ঝোল খেতে চান, এরপর আরেকটা ভিডিও দেব পাতলা ঝোল কিভাবে রান্না করে, আর মাগুর মাছের ঝোল মানে পাতলা কিভাবে তৈরি করতে হবে সেটাও আপনাদের মাঝে আমি শেয়ার করব। ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর আমার যারা নতুন বন্ধু হবেন কমেন্টিতে একটা কমেন্ট করে যাবেন, ইনশাল্লাহ আমি ব্যাক করে দিব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।